দিনের বেলায় অলেদা বেওয়া যার বয়স ৭০, তিনি বাসায় একা ছিলেন। সেই বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সেই বাসা থেকে গুরুত্বপূর্ণ স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিস লুণ্ঠিত হয়ে যায়। এই মামলায় আমরা আজকে গত রাতে দুজনকে সাভার থেকে, রাব্বি এবং রাজকে সাভার থেকে এবং শান্তকে ঘোড়াঘাট থেকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস উদ্ধার হয় এবং তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করে, ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে এবং তারা কেন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটিও আমাদেরকে বর্ণনা দেয় এবং হত্যাকাণ্ডের পরে এবং লুণ্ঠিত জিনিসপত্র নিয়ে তারা কোথায় কোথায় অবস্থান করেছে, কিভাবে অবস্থান করেছে, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদেরকে প্রাথমিকভাবে বলেছে এবং তারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিবে মর্মে তারা আমাদের কাছে স্বীকার করেছে। মূলত মূলত তারা মাদকাসক্ত এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং সে কারণেই তাদের আর্থিক অনটন এবং আর্থিক অনটনটাকে লাঘব করার জন্য মূলত চুরির পরিকল্পনা করে প্রথমে। চুরি অন্য জায়গায় চুরি করলে ধরা খাওয়ার চান্স বেশি থাকে, সেজন্য তারা নিজের আত্মীয়ের বাসায় চুরি করবে বলে, তার দাদি ছিল, রাব্বির দাদি হচ্ছে অলেদা বেওয়া, এবং তার দাদির বাসায় চুরি করে এবং তিনি জানতেন যে তার ফুপি যেহেতু বিদেশ ছিলেন, সেখানে স্বর্ণালংকার বা টাকা পয়সা থাকতে পারে, সেজন্য সেই বাসায় চুরি করার পরিকল্পনা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে যেহেতু তার দাদি জেগেছিল বা তার দাদি বুঝতে পারে, সেজন্য পরবর্তীতে হত্যাকাণ্ডের পরিকল্পনা